ভাইয়া এই দেশের নেতা কর্মীরা মসজিদে নামাজ পড়তে গেল 2-3 গাড়ি পুলিশ পিছনে। দেশ জুড়ে হট্টগোল, ক্ষমতা ছাড়াই শুরু ক্ষমতার বড়াই। কে নেবে দায়? দলের নাম বলে চাকরি যাবে, তাই শুধু বলছি বুঝে নিয়েন। এদেশে এখন এমন এক অবস্থা, চায়ের কাপ থেকে উঠে আসছে রাজনৈতিক ঝড়। ক্ষমতা এখনো হাতে আসেনি, কিন্তু বড়াই এমন করছে যেন পদ্মা সেতুও ওরাই বানাইছে। দলের নাম বলে চাকরি যাবে, তাই আমি কিছু বলবো না, আপনারাই বুঝে নিন কার কথা বলতেছি। চারিদিকে এখন কেমন জানি রাজনৈতিক হট্টগোল, মনে হচ্ছে নির্বাচন না, রেসলিং চ্যাম্পিয়নশিপ চলছে। চায়ের কাপে চিনি কম হলেও এই ভিডিওতে মজা আর ব্যঙ্গ কিন্তু ফুল সুগার। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে পড়েন, কারণ আজকের পর্ব একদম ফাটাফাটি। আপনি ওই মাল নাকি? ফেসবুকে দেখলাম ইন্টারপোল যাবে খুঁজতেছে। একটা সময় ছিল রাজনীতি মানেই ছিল আদর্শের লড়াই, আর এখন রাজনীতি মানে আমি আসছি ভাই, বাকিরা ব্যাকআপ দিয়ে থাকো। যারা এখন সংসদ ভবনের গেটও ভালোভাবে চেনে না, তারা ফেসবুকে এমন ভাবে পোস্ট দেয় যেন কালই ওনারা শপথ গ্রহণ করবে। দেখে মনে হয় ক্ষমতা পেতে নয়, পুরো দেশটাই তারা 24 ঘন্টার ভিতরে সমস্যা মুক্ত করে ফেলবে। বিনা হেলমেটে বাইকে উঠে বিশ্ব শান্তি আনবে। মিটিং মানেই এখন মারামারি, মিছিল মানেই পাল্টা ধাওয়া। অনেকে তো ভাবতেছে এটা কি রাজনৈতিক দল নাকি কোনো ওয়ার ফিল্মের শুটিং স্পট। খুনাখুনি, চাঁদাবাজি, দখলবাজি সব চলছে যেন কোনো জনপ্রিয় সিরিজের স্ক্রিন অফে। নেতাকর্মীরা রাস্তায় নেমে এখন মারছেন, দেখে মনে হচ্ছে WWE এর কন্ট্রাক্ট পেয়েছেন। আর মজার বিষয় হলো দলের বড় ভাইরা বলছে এইসব তো বিচ্ছিন্ন ঘটনা। আরে ভাই, যদি বিচ্ছিন্নই হতো তাহলে প্রতিটা পাড়ার এক একটা ঘটনা জোড়া লাগালে কেমন হবে? এখনকার ভোটাররা কিন্তু পুরো স্মার্ট, তারা শুধু কথা নয় কাজেও দেখাতে চায়। আজকে কেউ যদি শুধু মিছিল করে আর লাইনে গাইতে গাইতে চিৎকার করে বলে, তাহলে জনগণ বলবে আমরা আপনাদের ভোট দিব কেন? কি পাইছে এখন পর্যন্ত? আসলে মানুষ এখন বুঝে গেছে বেশি গর্জন করা ভালো না, যে বেশি গর্জায় সে কম বর্ষায়। তাই শুধু ফেসবুক পেজে ছবি ছাড়লেই হবে না, রাস্তায় নেমে কিছু করে দেখানোর মতো সাহস তার থাকতে হবে। এখন যেরকম অবস্থা, তাতে ভয় একটাই, ক্ষমতা পেলে কি হবে? বাসায় পানি নাই, অফিসে বিদ্যুৎ নাই, রাস্তায় যানজট, আর রাজনীতি খালি ঠকঠকানি। আর যারা এখনই নিজেদের মধ্যে ঝগড়া করছে, তারা যদি দেশে দায়িত্ব পায়, তাহলে তো আমরা ফেসবুকে বসে বসে দেশ চালাতে যাব। যদি সত্যিই জনগণের জন্য কাজ করতে চান, তাহলে আগে নিজেদের গুছিয়ে নিন, না হলে টিকিট পাওয়ার আগেই বাস ছাড়তে হবে। সর্বশেষে একটাই কথা বলবো, রাজনীতি যেন না হয় কোনো সার্কাস, আর জনগণ যেন না হয় তার দর্শক। ক্ষমতার জন্য যদি গন্ডগোলই হয়, তাহলে সেই ক্ষমতা দিয়ে কি হবে? আমরা চাচ্ছি শান্তি, উন্নয়ন আর সম্মান, নট চাঁদাবাজি হট্টগোল। আপনারা কি চান এমন রাজনীতি? কমেন্ট লিখে জানান, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এখনো ভাবছে বড়াই করলেই নেতা হওয়া যায়। সাবস্ক্রাইব না করলে আবার হট্টগোল মিস করে ফেলবেন। দেখা হবে পরের পর্বে। টাইটেল থাকবে দলের নাম বদলে চাকরি যাবে 2.0।